নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটা নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না দেখাবো। তো ওই জন্য আমি একটু আমাদের বাগানেরই কচুর শাক একটু নিয়ে নিয়েছি। বাজারে এখন কাটা কচুর শাকও পাওয়া যায়, যেহেতু আমাদের গাছের, তাই আমি একটু কেটেই ছাড়িয়ে নিলাম। এবার হাতটা কচুর শাক কাটলে পরে একটু লালচে মতো হয়ে যায়, সেই জন্য আমি আগে হাতে লেবু লাগিয়ে নিয়েছি। একটু লেবুর রস লাগিয়ে নিলে হাতটা লাল হয় না। এবারে কচুর ডাঁটাগুলোকে এরকম খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে, তাই জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো, শাকের মধ্যে গায়ে একটা আঁশ মতো থাকে, সেটা ছাড়িয়ে পরিষ্কার করে পিস করে নিতে হয়। তো আমি ওই জন্য ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে পিস করে নেব সব কটা শাককেই। তো কচু শাক দিয়ে ইলিশ মাছ খুবই ভালো লাগে। তো আমি সব কেটে ছাড়িয়ে নিলাম। এবার ধুয়ে কড়াতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচু শাকটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। চাইলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে, তলা না ধরে যায়। তো আমি ইলিশ মাছের মাথাগুলোকে আগে হলুদ নুন মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। তো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেল। কচু শাক সেদ্ধ করে নিয়েছি। এবার নাবিয়ে এই যে সামান্য পরিমাণ জল বেরিয়েছে, এই জলটাকে আমি ঝরিয়ে নেব একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে। তো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। যখন দেখবে যে একদমই গলে গেছে, একদম আর আঁশ বেরোচ্ছে না, তখনই বুঝে নিতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব, একটা প্লেট দিয়ে চেপে চেপে একটু জলগুলো বার করে দেব। তাহলে রান্না করতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। জল বেশি ছিল না, তাই সামান্যই জল বেরিয়েছে। এবার কড়াতে আমি তেলের ওপরে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, নিয়ে কচুর শাক সিদ্ধটা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না জল শুকিয়ে আসবে ততক্ষণ একটু নেড়ে শুকনো করে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো তোমাদের কেমন লাগছে। এর মধ্যে একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর নামাবার আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। ভালো করে কষে নিতে হবে। আমার কচুর শাক রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। তোমরা ভালো থেকো।